না, ভারতীয় ফুটবল হেমন্ত যা অবস্থা এবং সুপ্রিম কোর্টের যে শেষ রায় অনুযায়ী যে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ তারা করতে বলেছে, তো এই পুরো বিষয়টি নিয়ে আপনাদের কি অবস্থান এবং আপনারা না, আমাদের অবস্থান তো আমরা বারবার বলছি, আমরা টাকা লাগাই, মানে ক্লাবগুলো টাকা লাগায়। ক্লাবগুলোর কিসে আছে আমাদের আলোচনায় ডাকা হয়, আলোচনায় আমরা যা বলি সেগুলো ইমপ্লিমেন্ট করা হয়। বছরের পর বছর ধরে বলে এসেছি, কোনো ইমপ্লিমেন্টেশন হয়নি। কারণ আমাদের তো ভোট দেওয়ার রাইটই নেই, আমাদের তো ওখানে চালানোর কোনো রাইট নেই। রাইটটা কারা? যারা ওইখানে চেয়ারে বসে আছে, দেখবে নিজের রাজ্যে লিগ করে না। কোনো ফুটবলের প্রসার কতটা কি করেছে আমাকে লিস্ট দিতে বলবে। তারা নিজেদের রাজ্যে কিছু করে না, তারা ভারতবর্ষের ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে। এবং যারা চালাচ্ছে তারা এবং বিরোধীরা সব এক, কথায় কথায় কোর্টে চলে যায়। কোর্টে গিয়ে হবেটা কি? তো অ্যাকচুয়াল ইনভেস্টার কারা? অ্যাকচুয়ালি যারা ক্লাবগুলো চালাচ্ছে তাদেরকে নিয়ে এসে তাদেরকে বলা যে তোমরা এগিয়ে কিভাবে করবো এবং সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আমাদের নামকে আসতে ডাকা হয় মিটিংয়ে, কোনো ইমপ্লিমেন্টেশনই হয় না। এবার যে গভর্নমেন্ট দায়িত্ব নিয়েছে, আমার মনে হয় গভর্নমেন্ট তো আর কন্টিনিউয়াস চালাবে না, হয়তো এবছরের জন্য একটা কিছু ইন্টারিম ব্যবস্থা করবে। কিন্তু এআইএফএফ কিভাবে এগোবে সেগুলোকে, ক্লাবগুলোকে যতক্ষণ না জড়াতে পারবে, ততক্ষণ ক্লাবরা যতক্ষণ না প্রশাসনের মধ্যে মাথা দেবে, ততক্ষণ ভারতবর্ষের ফুটবল এগোবে না। এবং যে আনোয়ার আলী ইস্যুটা নিয়ে আপনারা চিঠি দিয়েছিলেন ফিফাকে, তার অবশেষে জবাব দিল ফিফা, তো আপনার বিষয়টাকে কিভাবে দেখছেন? না, ফিফা জব, শুনুন, এটা একটা চরম ব্যর্থতা এআইএফএফ এর। হাসির ব্যাপার, আইনে যা আছে তোমরা অর্ডার দাও, আমাদের যদি আমরা দোষী হই দোষী হব, আমরা যদি ঠিক কাজ করি ঠিক হব। যে ঠিক হয়, এটা কখনো চলতে পারে বছর পর বছর ধরে? আজকে এই তো সুপ্রিম কোর্টে ওদের কেস চলছে, ওদের কেস যদি বছরের পর বছর ধরে সুপ্রিম কোর্ট অর্ডার না দেয়, ওরা এরকম করে বসে থাকবে? তো প্রত্যেক কথায় কথায় তো সুপ্রিম কোর্ট যাচ্ছে। ওরা নিজেদের বেলায়, সে একটা কথা আছে বাংলায়, খারাপ লাগবে কথাটা, সেটা বলবো না আমি, সেটা যে আজকে ওদের উচিত এই অর্ডারটাকে ইমিডিয়েটলি, এআইএফএফ এর এক্সিকিউটিভ কমিটি কি করছে? তারা বসে আছে, যারা অ্যাপিল কমিটি আছে আমরা তাদেরকে বলেছি, তারা করছে, কেউ করছি না, বছরের বছর ধরে বসে আছে। তাই জন্য আমরা ফিফার কাছে দ্বারস্থ হয়েছি। কিন্তু ফিফাও কতটা করবে? ফিফা অনুরোধ করতে পারে, কারণ এখানে যদি আমি হারি তখনই আমার ক্যাশে যাওয়ার সুযোগ আছে, আইনের মাধ্যমে যেতে হবে। তো ফিফা তো আর ডান্ডা দিয়ে মারবে না। ফিফার এই মধ্যস্থতায় কি আশা করছেন? মধ্যস্থতা কিছু হবে না, ফিফা বলবে ওদেরটা দেখো তাড়াতাড়ি। ফিফা কিছু মধ্যস্থতা করবে না যে বসে করে দেবে। কিন্তু এটা লজ্জার যে ভারতবর্ষের একটা ক্লাব এআইএফএফ এর বিরুদ্ধে ফিফায় নালিশ করছে, এটা লজ্জার ব্যাপার। তারা যদি তাদের ঠিক করে কাজ করতো তাহলে যেত না ফিফাতে।